বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি ফেনীতে নজির আহমদ রতনের কাছে। রতন, ফেনীতে এখন কি পরিস্থিতি? এদিকে চলে আসেন, এদিকে ঘুরাবো তো, এদিকে চলে, ওদিক থেকে সেরে দিতে হবে আপনাদেরকে। জি আসিফ টিপু, ফেনীতে বন্যার পানি কিন্তু ভাঙ্গা অংশগুলো দিয়ে কিন্তু এখনো লোকালয়ে ঢুকছে এবং আজকে ফুলগাজীতে আমি রয়েছি একটি নীলক্ষী গ্রামে। সেখানে আমি দেখছেন যে গ্রামীণ সড়কও তলিয়ে আছে এবং পাশাপাশি মাছের ঘের ভেসে গেছে। বিশেষ করে বসত বাড়িতে এখনো কিন্তু পানি রয়েছে, যারা রান্না বান্না করতে পারছেন না, বেশ দুর্ভোগে পড়েছেন মানুষ। অর্থাৎ আজকে ফুলগাজীতে আমরা যেটি জেলা প্রশাসন থেকে তথ্য পেয়েছি, 1700 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং আরেকটি উপজেলা যেটি পরশুরামী, সেখানে 1400 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না, ঠিকমতো বাজার করতে পারছেন না, বেশ দুর্ভোগেই পড়েছেন। এলাকায় পরিদর্শন করছে স্থানীয় নেতৃবৃন্দ। এখন আমরা এখানে নীলক্ষী গ্রামে পরিদর্শনে এসছেন উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার। তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব আসলে বন্যার সার্বিক পরিস্থিতি কি, এবং অনেকে গ্রামবাসী অভিযোগ করেছেন যে তারা এখনো পর্যাপ্ত ত্রাণ পাননি। একটু এই ব্যাপারে বলবেন, কেন ত্রাণ পাননি পর্যাপ্ত? ধন্যবাদ। আপনি জানেন প্রত্যেক বর্ষা মৌসুমে ভারতের পানির কবলিত ঝড়ে আমাদের এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আমরা ইতিমধ্যে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই এটা 835 কোটি টাকার প্রকল্প নিয়ে আমরা দাবি জানিয়েছি। গতকালকে পানি সম্পদ প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন। 1500-র অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে আমাদের জেলা প্রশাসক ইউনো মহোদয়, আমাদের এমপি মহোদয়, তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়েছে। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকেও 600-র অধিক পরিবারকে ত্রাণ দিয়েছি এবং কি নগদ অর্থায়ন করেছি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় আমরা পানির প্রবল স্রোতের কারণে আমরা অনেক জায়গায় যেতে পারি না। আজকে সেগুলোর ব্যাপারে আমরা ত্রাণ নিয়ে প্রস্তুত আছি। আজকের ভিতরে সকল পরিবার ইনশাল্লাহ ত্রাণ পাবে। আমরা জেলা প্রশাসক থেকে অনেক ত্রাণ আমাদের ইতিমধ্যে উপজেলা এসেছে, আমরা তালিকা করে বিকালের ভিতরে সবাই করে আমরা পৌঁছে। ধন্যবাদ আপনাকে। আসিফ টিপু, এই উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন যে যারা ত্রাণ পায়নি তাদেরকে আজকে বিকেলের মধ্যে সকলকে ত্রাণ বিতরণ করবে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে ফুলগাজী উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি সবশেষ তথ্য। আমাদের এখন কুড়িগ্রামের আমাদের সহকর্মী সেখানকার বন্যা পরিস্থিতি জানাবেন সূর্য। রতন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামেই একই পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পানি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। গত 3 দিন থেকে এইভাবে পানি বাড়তেছে। তবে সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে নিচু যেসব এলাকা, সেই সব এলাকায় হু করে পানি ঢুকছে। আমরা এই মুহূর্তে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা একটা চরে আসি। এখানে প্রায় 50-60টি পরিবার সবাই পানিবন্দী হয়ে আছে এবং একজন পানিবন্দী ভুক্তভোগী। আমরা তার কাছে শুনবো আসলে কি পরিস্থিতি এখন এই মুহূর্তে বিরাজ করছে। আসসালামু আলাইকুম। গত 3-4 দিন থেকে পানি বাড়তেছে। হঠাৎ গতকালকের থেকে পানি বৃদ্ধি পাওয়াতে 40 থেকে 50 ঘর মানুষ পানিবন্দী হয়ে আছে। এখন এক কোমর এক বুক পানি অবস্থায় মানুষ চলাফেরা করতে পারতেছে না, এমন তো পানির বৃদ্ধি। তারপরও তো বৃষ্টির কারণে মানুষের খুব ভোগান্তি হচ্ছে। এখন মানুষ যে আশ্রয় নেবে, আশ্রয় নেওয়ার মতন বুদ্ধি নেই। আচ্ছা, হ্যাঁ, আপনি শুনতেছিলেন, আপনি যেটা শুনলেন, কুড়িগ্রামে খারাপ পরিস্থিতি অবস্থায় আছে। এই অবস্থায় আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু, আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ।